একটা নদীর বুকে নৌকা ভাসছে, দুপাশে সবুজে সমারোহ, নদীর পাড়ে সারি সারি বাড়িঘর, গাছপালা আর মানুষের ব্যস্ত জীবন। আর সেই নদীপথ ধরে আমরা যাচ্ছি যাত্রাপুরের হাটের দিকে। আজকের এই নৌযাত্রায় আপনাদের দেখাবো নদীর পাড়ের একেবারে কাছ থেকে দেখা গ্রাম বাংলার জীবন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই পথের প্রতিটা বাকি আছে নতুন নতুন দৃশ্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি মোল্লার চর থেকে। এখান থেকেই নৌকায় করে শুরু হতে যাচ্ছে আমাদের নৌকার যাত্রা, আমাদের গন্তব্য যাত্রাপুর হাট। আর এই যাওয়ার পথটা হবে ব্রহ্মপুত্র নদী ধরে। নৌকা ধীরে ধীরে ঘাট ছেড়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। পেছনে পড়ে থাকছে মোল্লার চর, আর সামনে বিশাল নদীর বুক। নদীর ওপর নৌকায় বসে চারপাশটা দেখলে একটা অন্যরকম অনুভূতি হয়। রাস্তা দিয়ে গেলে হয়তো এই এলাকার অনেক কিছুই চোখে পড়তো না, কিন্তু নদীপথে চলার সময় নদীর পাড়ের জীবনটা একেবারে সামনের দিকে দেখা যায়। দেখতেই পাচ্ছেন আমাদের নৌকা এখন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে এগিয়ে যাচ্ছে। নদীর পানি, বাতাস আর চারপাশে প্রকৃতি সব মিলে যাত্রাটা বেশ উপভোগ্য। নদীর দুই তালে তাকিয়ে চোখে পড়ছে বাড়িঘর, কোথাও টিনের ঘর, কোথাও পাকা বাড়ি, আবার কোথাও গাছগাছালপালার ছোট ছোট বসতি, নৌকা, ছোট ছোট ডিঙ্গি নৌকা। এই নদী শুধু একটা জলধারা নয়, নদীর সঙ্গে এখানকার মানুষের জীবনযাপনও জড়িয়ে আছে। কারো যাতায়াতের পথ এই নদী, কারো জীবিকার সঙ্গে নদীর সম্পর্ক, আবার কারো কাছে এই নদী প্রতিদিনের চেনা সঙ্গী। এখন আমরা নদীর পাড়ের আরও কাছ দিয়ে যাচ্ছি। দেখুন পাড়ের দিকে কত সুন্দর মানুষজন গোসল করতেছেন। বাড়ির চারপাশে রয়েছে নানা ধরনের গাছগাছালি, কোথাও বড় বড় গাছ, কোথাও বাঁশঝাড়, আবার কোথাও খোলা উঠান। দূর থেকে এই দৃশ্যটা দেখতে সত্যিই বেশ ভালো লাগছে। শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে এখানে মানুষের জীবন অনেকটাই প্রকৃতির সঙ্গে মিশে আছে। সকাল থেকে সন্ধ্যা নদী, মাটি, গাছপালা আর নিজেদের কাজ নিয়ে তাদের জীবন। নদীর পাড়ে মাঝে মাঝে মানুষজনকে দেখা যাচ্ছে, কেউ হয়তো নিজের কাজে ব্যস্ত, কেউ নদীর দিকে তাকিয়ে আছে, আবার কেউ হয়তো আমাদের নৌকাটার দিকে তাকিয়ে আছে। নদীপথে ভ্রমণের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর মধ্যে একটি হলো শুধু একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছেন, পথের মধ্যে মানুষের জীবনকে দেখতে পাচ্ছেন। একটা বাড়ি পার হয়ে আর একটা বাড়ি, একটা গাছের সারি পার হয়ে আর একটা সবুজ এলাকা। এভাবেই নদী সামনে একের পর এক দৃশ্য তুলে ধরছে। নৌকায় বসে নদীর বাতাস উপভোগ করতে আপনাদের যাত্রা এগিয়ে আরও নিয়ে যাব। মাঝে মাঝে নদীর পানিতে নৌকার ঢেউ তৈরি হচ্ছে, চারদিকে শুধু পানি আর সবুজের সমারোহ। এই ধরনের যাত্রা আসলে তাড়াহুড়ো করার কিছু নেই, ধীরে ধীরে নৌকায় এগিয়ে যাবে, আর আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে একটি গন্তব্যে পৌঁছে যাব। এখন সামনে নদীর একটা ঝাঁক দেখা যাচ্ছে। নদীর বাঁক ঘুরলেই আবার নতুন একটা দৃশ্য চোখের সামনে চলে আসে। কখনো পাড়টা চলছে, চলে আসছে, আবার কোথাও নদীর মুখটা দেখতে দেখতে মনে হচ্ছে এই নদীটাকে কেমন এক জায়গায় দাঁড়িয়ে আছে। আপনি পুরো পথের দৃশ্যটি দেখতে পারবেন। নৌকা যত এগিয়ে যাবে ততই আর সেই টাউনের নদীপথে ভ্রমণে একটা আলাদা পাহাড়ের গাছগাছালিগুলো বেশ নজর কাটছে। সবুজ গাছের পাশাপাশি দেখা যাচ্ছে মানুষের বাড়ি। গ্রাম বাংলার এই চিরচেনা দৃশ্যগুলো হয়তো আপনাদের কাছে খুব সাধারণ লাগছে, কিন্তু একটু থেমে দেখলে বোঝা যায় এই সাধারণ দৃশ্যগুলোর মধ্যেই কত সুন্দর একটা জীবন লুকিয়ে আছে। নদী, গাছ, বাড়ি, মানুষ সব মিলে তৈরি হয়েছে এখানকার নিজস্ব একটা পরিবেশ। আমরা এখন ধীরে ধীরে যাত্রাপুরের হাটের দিকেই এগিয়ে যাচ্ছি। গন্তব্য যত কাছে আসছে ততই চারদিক পাশে আমাদের মানুষের চলাচল ও হাটকেন্দ্রিক পরিবেশের আভাস পাওয়া যাচ্ছে। ভাবতে ভালো লাগে আমরা যে নদীপথ দিয়ে
আসছি, এই পথ দিয়েই প্রতিদিন কত মানুষ তাদের প্রয়োজনীয় কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করেন। কারো গন্তব্য হাট, কারো গন্তব্য বাড়ি, আবার কারো হয়তো অন্য কোনো ঘাট। এই নদীপথের সঙ্গে কত মানুষের কত গল্প জড়িয়ে আছে, তার হিসাব হয়তো কেউ রাখে না। অবশেষে আমরা এই যাত্রাপুর হাটের দিকেই এগিয়ে যাচ্ছি। মোল্লার চর থেকে নৌকা ওঠে ব্রহ্মপুত্র নদীর বুক দিয়ে। এই যাত্রাটা ছিল সত্যি অসাধারণ। নৌকা যত সামনে যাচ্ছে ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। পেছনের পরিচিত জায়গাগুলো ছোট হয়ে যাচ্ছে, আর সামনে খুলে যাচ্ছে নদীর বিশাল বুক। নদীর পানিতে নৌকার তৈরি করা ঢেউগুলো দেখতে দেখতে মনে হচ্ছে আজকের যাত্রাটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আপনি যদি কখনো জানতে চান নদীর পাড়ের মানুষের জীবন আসলে কেমন হয়, তাহলে রাস্তা দিয়ে নয়, একবার নদীপথে চলুন। কারণ নদীপথে গেলে সেই জীবনটা চোখের সামনে দেখা যায়। দুই পাশে তাকালেই দেখা যায় নদীর ধার, পার, কোথাও পাড়ের একবারে কাছে বাড়িঘর, আবার কোথাও গাছপালার আড়ালে লুকিয়ে আছে মানুষের বসতি। দূর থেকে দেখতে দেখতে মনে হচ্ছে নদী আর মানুষের বসতি যেন পাশাপাশি বসবাস করছে। একদিকে বিশাল ব্রহ্মপুত্র, অন্যদিকে মানুষের ছোট ছোট ঘরবাড়ি। এই দুটো দৃশ্য একসঙ্গে দেখলেই বোঝা যায় নদী এখানকার মানুষের জীবনে কতটা কাছের। এখন দেখুন নদীর পাড়ের বাড়িগুলো। কোনো বাড়ির পাশে বড় গাছ, কোথাও বাঁশঝাড়, কোথাও আবার উঠোনের পাশে ছোট ছোট গাছপালা। নৌকা দিয়ে যাওয়ার সময় এই বাড়িগুলো খুব কাছ থেকে দেখা যায়। মনে হয় প্রতিটি বাড়ির ভেতরেই যেন আলাদা আলাদা একটা গল্প আছে। কেউ হয়তো ঘরের কাজে ব্যস্ত, কেউ বাইরে বসে আছে, কেউ হয়তো নদীর দিকে তাকিয়ে আমাদের নৌকাটা দেখছে। আমরা এগিয়ে যাচ্ছি, আর সেই সঙ্গে একের পর এক দৃশ্য আমরা ফেলে যাচ্ছি। এই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা প্রতিটি বাড়ি যদি কথা বলতে পারত, তাহলে হয়তো শোনাতো বহু বছরের গল্প, নদীর গল্প, মানুষের গল্প, আর এই মাটিতে টিকে থাকার গল্প। নদীর পাড়ের সবুজটাও বেশ সুন্দর। বড় বড় গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাড়িঘর, কোথাও ঘন সবুজ, কোথাও খোলা জায়গা। নৌকার উপর বসে যখন বাতাস মুখে লাগছে, তখন মনে হচ্ছে শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছি। এখানে নেই গাড়ির হর্নের শব্দ, নেই রাস্তার ব্যস্ততা, আসছে শুধু নদীর পানি, নৌকার কলকল শব্দ, নৌকার চলার শব্দ, আর চারপাশে প্রাকৃতিক পরিবেশ। পাড়ের দিকে তাকালে মাঝে মাঝে মানুষের দেখা মিলছে, কারো চলাফেরা, কারো বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, সব কিছু নৌকা থেকে দেখতে দেখতে আমাদের যাত্রা এগিয়ে চলছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমরা কোনো সাজানো জায়গা দেখতে যাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রতিদিনের বাস্তব চিত্র। এটাই হয়তো গ্রাম বাংলার সৌন্দর্য, সাদামাটা কিন্তু আপন। নৌকা নিজের গতিতে এগিয়ে চলছে, কখনো নদীর পার কাছে মনে হচ্ছে, আবার কখনো দূরে সরে চলে যাচ্ছে। নদীর বাঁক ঘুরলেই সামনে নতুন দৃশ্য। এই একটা বিষয় নদীপথের যাত্রাকে এত সুন্দর করে তোলে। আপনি জানেন না পরের বাঁক ঘুরলে কি দেখতে পারবেন। এখন আমরা যে দৃশ্যটা দেখছি হয়তো কয়েক মিনিট পর আর থাকবে না, কারণ নদীপথে প্রতিটা মুহূর্তের দৃশ্যই আলাদা। তাই এই যাত্রা শুধু দেখা নয়, মনে রাখার একটা ব্যাপার। যাত্রা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা ধীরে ধীরে যাত্রাপুর হাটের দিকে এগিয়ে যাচ্ছি। গন্তব্য কাছে আসছে, কিন্তু নদীর দৃশ্যের সৌন্দর্য যেন কমছে না, বরং মনে হচ্ছে এই সামনে যাচ্ছি ততই মানুষের আনাগোনা বাড়ছে। নদীপথ ধরে যারা যাতায়াত করেন তাদের জন্য এই পথ হয়তো খুবই পরিচিত, কিন্তু আমাদের মতো দর্শকের কাছে এই পরিচিত পথটা নতুন একটা অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। এখন আমরা যাত্রাপুর হাটের কাছাকাছি চলে এসেছি। মোল্লার চর থেকে শুরু হওয়া আমাদের নৌযাত্রা প্রায় শেষের দিকে, কিন্তু আসলে এই যাত্রার সবচেয়ে সুন্দর অংশ ছিল পথটা। নদীর বুক দিয়ে চলা, দুই পাড়ের বাড়িঘর দেখা, গাছগাছালি, মানুষের জীবন দেখা, সব মিলিয়ে একটা সম্পূর্ণ গ্রামীণ পরিবেশের সঙ্গে সময় কাটানো।
আজ মোল্লার চর থেকে যাত্রাবাড়ি হাট পর্যন্ত ব্রহ্মপুত্র আমাদের এই ছোট্ট নৌযাত্রাটি কেমন ছিল এই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।